নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আমার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। শুভ সকাল। আজকে 12 তারিখ, 12ই মে। আজ হচ্ছে আমার ছোট ছেলের জিহানের বার্থডে, জন্মদিন আজকে। তো সকালবেলা উঠে আমাদের সব ঘরবাড়ি গোছানো হচ্ছে, মানে বিছানা টিছনা পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। জিহানেরও সকালবেলা উঠে জল খাওয়া হয়ে গেছে, এবার আমরা চা খাচ্ছি। চা খেতে খেতে তার মাঝখানে ওকে খাওয়ানোও হচ্ছে, মাসিমা ওকে খাওয়াচ্ছে। ও সকালবেলাটা ইসাম খায়, তো ওটাই খাওয়াতে, কিন্তু খাওয়া নিয়ে বড্ড বিরক্ত করে, মানে অনেকটা টাইম ধরে ও খেতে থাকে। ওকে খাওয়ানোর পর দিকে মাসিমা খাওয়াচ্ছিল, আমিও চা খেয়ে একটু বেরিয়েছিলাম, একটু মিও মরে গেছিলাম, যেহেতু আজকে মাদার্স ডে। তো তার জন্য বিভিন্ন রকমের মা দিবস উপলক্ষে প্রচুর সুন্দর সুন্দর কেক এসছে, দেখে ভালো লাগছিলো, মনে হচ্ছিলো ওগুলোই নিয়ে যাই। মাও এসেছিল যেহেতু, তারপর মাকে কেকটা ভেবেছিলাম কাটাবো, কিন্তু আমার মা খুব একটা সব পছন্দ করে না, তো ওই জন্য আর নিইনি। ছেলের জন্যই একটা কেক অর্ডার করে এসেছিলাম সন্ধ্যেবেলা নিয়ে যাব বলে। আর কেকগুলো এত সুন্দর, আমি চকলেট কেক ভেবেছিলাম নেব, তারপর যেহেতু চকলেট কেকের মধ্যে কোকোটা থাকে, ওই জন্য আমি শুনেছি, জানি না এটা কতটা সত্যি কতটা মিথ্যে, যে বাচ্চাদের কোকোটা খুব একটা না দেওয়াই ভালো। এই কারণে ওটাকে অ্যাভয়েডই করলাম, যেহেতু গরম বেশ পড়েছে, গরমকাল, ম্যাঙ্গোর একটা চল যেহেতু গরমকালে, তো আমি ম্যাঙ্গো ফ্লেভারের একটা কেক অর্ডার করে গেছিলাম। আর তার পাশে তোমার মিয়মরে অনেক রকমের এই যে কেক পেস্ট্রি এগুলো থাকে, তো যেহেতু শুধু চা খেয়ে বেরিয়েছিলাম, তার জন্য কিছু একটু মিয়মর থেকে পেস্ট্রি আর একটা প্যাটিস খেয়েছিলাম, ভেজ প্যাটিস। তারপর বাড়ি এলাম, এসে জিহানের স্নান করার সময় হয়ে গেছে, তো ওকে ওই স্নান করাবো, তারই ব্যবস্থা হচ্ছে। তার আগে ওকে একটু আমি প্রতিদিনই চেষ্টা করি এই টাইমটাতে স্নানের আগে একটু ফলের রসটা, যে কোনো নয় আপেল সেদ্ধ, আর নাহলে হচ্ছে মৌসুম্বির জুস। এখন যেমন মৌসুম্বির জুসটা 2-3 দিন পর পর দিচ্ছি, কেন এখন আপেল সেদ্ধটা ঠিক ভালো হচ্ছে না, কেন বালি আপেল যেটা সেটা পাওয়া যাচ্ছে না, সেই কারণে ওই যে আপেলগুলো নিয়ে আসে, কচকচ করে সেদ্ধ করা হয়, প্রেশারেও আমি দিয়ে দেখেছি, তারপরেও কেমন একটা কচকচ করে, ও খেতেও যায় না, ওটাও টেস্ট পায় না। বালি আপেলটা সেদ্ধ করে খাওয়ালেও খুব তাড়াতাড়ি খেয়ে নেয়, পছন্দও করে আপেলের সেদ্ধটা। তোকে স্নান করে নিচ্ছি। আমাকে একজন বলেছিল যে শুভ দিন, যেমন জন্মদিন বা অন্নপ্রাশন, এইসব দিনে তুমি যখন বাচ্চাকে স্নান করাবে, তার মধ্যে একটু মানে যে জলটা দেওয়া হবে, অবশ্যই সেই জলটার মধ্যে পরিমাণ মতন একটু দুধ, একটু মধু, একটু ঘি আর দিয়ে যদি স্নান করো, সেটা নাকি শুভ, একটু ধান দুব্বো তার মধ্যে। তো আমি দিয়েছিলাম, আর কিছু ফুলের পাপড়ি দিয়ে দিয়েছিলাম, ওগুলো নিয়েই ও খেলছিল। আর ও অনেকটা টাইম ধরে স্নান করে। প্রথমে খানিকটা সময় খেলে, আমি গায়ে জল দিই না, এমনি জলের মধ্যে বসিয়ে দিই, ও বসে খেলে। ওর খেলা মোটামুটি খানিকটা হওয়ার পরে তারপর ওর গায়ে মাথায় জল দিয়ে আমি স্নান করাই। যাই হোক, ও প্রচুর জল ঘাটতে ভালোবাসে। দেখতেই পাচ্ছ তোমরা কীরকম মজা করে স্নান করছে। আর ওকে স্নানটা করানোর পরে ইচ্ছা আছে, আমি কারোকেই সেরকমভাবে আর কি নেমন্তন্ন করিনি, কেন যেহেতু 1 বছরের বার্থডেটা বড় করে করব ভেবেছিলাম, কিন্তু হয়ে ওঠেনি। সেই জন্য নিজেদের মধ্যেই একটা অনুষ্ঠান, মাকে আসতে বলেছিলাম এই কারণে যে পায়েসটা রান্না করে দেবে, কেননা ওর পেছনে আমাদের একটা লোক সময় লাগে। মাসিমা যদি কাজ করতে থাকে মাসিমা, তাহলে আমাকে নিয়ে ওকে থাকতে হয়, আর আমার যদি কোনো কাজ আমি করি তাহলে মাসিমাকে ধরে রাখতে, মানে মাসিমাকে নিয়ে থাকতে হয়। সে কারণে আমরা দুজনেই কোনো না কোনোভাবে ব্যস্ত থাকি। এবার বাকি কাজগুলো কি হয় না, অনেকটা দেরি হয়ে যায়। তো আমার প্রতিদিনই এই করতে করতে আমার তো আমি প্রতিদিন 1:45-2 এরম টাইমে স্নান করি, সে শ্যাম্পু করি না করি, যাই করি, আমার 2, 1:30-2 তো বাজে। তার মধ্যে আমার যিনি দিদি, উনি তো আসছেন না, এখন 10 দিন আসবে না, ভোট দিতে গেছে, তো সেই কারণে আর কি
আমার কাজের চাপটাও বেশি বাজে। যাই হোক, ওকে স্নান করে আমি নিজেও স্নান করে পুজোটাও করে নিয়েছি তাড়াতাড়ি। আর ও খিদের জন্য একটু ঘ্যান ঘ্যান করছিল, খিদে পেয়ে গেছিলো, দুপুর হয়ে গেছে আর সেরমভাবে এখনও কেউ আসেনি বলে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে অনেকটা বেলা হতে প্রায় 2টোর সময় সজলদারা এলো। সজলদা আসার পরে একটু আমরা গল্প টল্প করলাম, যেহেতু জিয়ান ঘুমোচ্ছিল তাই জন্য ওকে কোলে নিতে পারিনি, ওর ঘুম। তারপর আমরা খাওয়া দাওয়াও শুরু করে দিয়েছিলাম। আর ওইদিকে আমার মাসিরা এসেছিলো বলছে আমি নেমন্তন্ন করিনি, আবারও বলছি কারোকেই আমি নেমন্তন্ন করিনি। সজলদা যেমন জানে জিয়ানের বার্থডে, হয়তো কিছুদিন আগে আমার সঙ্গে কথা হয়নি, অমিতের সঙ্গে সজলদার প্রতিদিনই রাতে কথা হয়, শুনেছে। তো শুনে সজলদা নিজেই বলেছিল যে বন্ধু আমি ওই দিনকে আসবো। তো সজলদাকে ডাকা হয়েছিল। আর আমার মাসির মেয়ে ও বলেছিল যে দিদিভাইয়ের বাড়ি যাওয়া হয় না, তাহলে আমি একবারে জিয়ানের বার্থডেতেই যাব এরকম। তা ও আগের দিন আমাকে বলেছিল, 2 দিন আগে বলেছিল যে মা একটু দিদিভাই ফোন করলে বলো জিয়ানের বার্থডেটা যেহেতু রোববার পড়েছে, তাহলে আমরা রোববার দিন দিদিভাইয়ের বাড়ি যাবো। তো সেই কারণে হচ্ছে, তো আমাদের সেরকম কিছুই হয়নি, রান্নাবান্না খুব নর্মালি রান্নাবান্না হয়েছে, বাড়িতেই রান্নাবান্না করা হয়েছে। আর রান্নার মধ্যে আমাদের বাড়িতে ভাত, সবজি দিয়ে ডাল, 5 রকম ভাজা, আর হচ্ছে কাতলা মাছের কালিয়া হয়েছিল, আর চিকেন হয়েছিল। আর যেহেতু আমার বড় ছেলে, সজলদার ছেলে, আমার মাসির মেয়ে, এরা সব বিরিয়ানি খেতে ভালোবাসে, তাই দুপুরে মাটন বিরিয়ানি আনানো হয়েছিল, আর এইসব দিয়ে হয়ে গেছে। আর আমাদের খাওয়া দাওয়া হয়েও গেছিলো। এখন প্রায় বিকেল 5:30 বাজে। এখন আমার ভাইয়ের বউ এলো, কেন ওদের সকালেই আসার কথা ছিল। কালকে যখন মা এসেছিল তখন মা আমার বাড়িতে ঢোকার পরই পিসি ফোন করেছিল, মেজো পিসি, যে মেজো পিসিরা দমদমে আছে, ওরা আমাদের বাড়িতে আসছে। তো মা তো আর চলে যেতে পারে না, এসে গেছে যেহেতু আমার বাড়িতে। এবার তাই জন্য অনিশার সকালে আসতে পারিনি, অনিশার আসতে আসতে সন্ধে হয়ে গেছে। আর এদিকে সন্ধে ওরা এসে যাওয়ার পরেই আমি, যেহেতু জিয়ান চান করে ঘুমানোর জন্য খুব কাঁদছিল, সেই জন্য ওকে তখন আমি এইভাবে সাজিয়ে খাবারটা দিতে পারিনি, আমি সব তুলে রেখে দিয়েছিলাম ওর জন্য আলাদা করে। সন্ধেবেলায় ওকে আমি অ্যাকচুয়ালি এটা স্নান টান করার পরে দেয়, আমি দেখেছি। আমি যেটুকু যেখান থেকে দেখে এসেছি ছোটো থেকে বলুন, বা এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণ এগুলো চল হয়েছে, আর আমিও যখন সোশ্যাল মিডিয়াটা ফলো করি, তো সেক্ষেত্রে আমি এগুলো আমার ভালো লাগে দেখি। এখন বাচ্চা থেকে বয়স্ক মানুষদেরও জন্মদিন পালন হয়, বাবা মার জন্মদিন পালন করা হয়, দাদু ঠাকমার করা হয়, সব কিছুতেই করা হয়, একটা বেশ ভালো লাগে দেখতে। তো আমার এগুলো যেহেতু নিজের পার্সোনালি ভালো লাগে, তাই আমি এইভাবেই করি। আমার বড় ছেলের বেলায় আমি করে এসেছি, এখনও করি, কিন্তু আমাদের এই নিয়মটা নাকি আমার শ্বশুরবাড়িতে নেই, যে এরকমভাবে ভাত বা 5 রকম ভাজা তরকারি তুমি যা যা রান্না করবে, মিষ্টি বলো, পায়েস বলো, দই বলো, সেটা সুন্দর করে সাজিয়ে দেওয়া, এরমভাবে নেই। কিন্তু আমি ছোট থেকে দেখে এসেছি, আমাদের বন্ধুবান্ধবদের বাড়িতেও যখন নেমন্তন্ন করা হতো তখন যেতাম, দেখতাম তাদেরও মায়েরা সেই সময়ও দিয়েছে। আর এখন তো এগুলো আরও বেশি করেই করা হয়। এবার তো ইনি বসতে চায় না, পালাতে শুরু করে দেয়। যাই হোক, ওকে সন্ধেবেলায় আগে আমি জাস্ট আর কি এটা একটুখানি দেয়া হলো, যেহেতু আমার মন থেকে চেয়েছে, আমি যেহেতু মায়ের ইচ্ছা বলে আমি এগুলো করেছি। তারপর এগুলো সরিয়ে দিয়ে আমার শ্বশুরবাড়ির যেটা নিয়ম, সেটা হলো শুধুমাত্র পায়েস দিয়ে আশীর্বাদ করাবে, তাও আবার সারাদিন না, সন্ধে হবে তখন। সেই সব আর কি এক একজনের এক একটা নিয়ম থাকে, আমার শ্বশুরবাড়ির ওটা নিয়ম, তো আমি ওটা মেনেই করে আসি। সকালের দিকে আমি ছেলেটা যখন, বড় ছেলে যে এতদিন ভাত খেয়ে এসেছে, ওর জন্মদিনে আমি ভাত খাওয়া দুপুরের টাইমটাতে এরমভাবে সাজিয়ে গুছিয়ে দিই, আর সন্ধেবেলা আমরা ওই পায়েস দিয়ে আশীর্বাদটা করি। কিন্তু ওই দুপুরে যখন ওকে করা হয়, আমি এরকম সাজিয়ে দিই, তখন আমরা আশীর্বাদ করি না।
আমরা সন্ধেবেলাটাতেই করি। যেহেতু সন্ধে হয়ে গেছে ওই জন্য এগুলো জিয়ানকে আর খাওয়াবো না। ওই তুলেই নিচ্ছিলাম। সজলদা বলল, মা, তারপর আমার দিদা এসেছিলো, ওরা বললো যে একটা ভাত একটুখানি টিপে ওর মুখে দে, কেননা যেহেতু ওর নাম করে বাড়া হয়েছে। তারপর এগুলো অনিশাকে বললাম তুলে নিয়ে যা, কেননা এগুলো তো আর খাবে না। দিয়ে তারপর সব কিছু জায়গাটা পরিষ্কার করার পরে ওখানে তোমার আমাদের যেটা শ্বশুরবাড়ির নিয়ম এবার সেটাই করা হবে, মানে সেটাই করা হয়েছে যে পায়েসটা দেয়া হয়েছে, পায়েস খাওয়ানো হবে আর হচ্ছে তোমার ওই আশীর্বাদ করা হবে। কিন্তু ছেলে তো এতক্ষণ কিছুতেই বসে থাকতে চাইছে না, তাকে ধরে সে হামা টেনে এদিক ওদিক পালাচ্ছে। তার মধ্যে এবার আশীর্বাদে পর্ব শুরু হয়ে গেল। প্রথমে যেহেতু আমার দিদা ওর দিদা বলল যে, আমি বললাম যে বাবা মাকে আগে করতে হয়। আমি ঠিক আছে, বাবা মাকে আগে করতে হয়, যেহেতু বড় একজন মানুষ রয়েছে তাকে দিয়েই করা হলো, সে করলো। তারপর আমার মাসিরা করেছে, অমিত করেছে, সজলদা ছিল, সুমি ছিল। সজলদা হচ্ছে আমার মানে অমিতের একদম ছোটোবেলার বন্ধু। ছোটোবেলা বলতে ওরা যখন হোস্টেলে থাকতো একসঙ্গে থাকতো, সেই তখনকার থেকে বন্ধু। আরও অনেক বন্ধুরা আছে কিন্তু তাদের সবার সাথে অতটা যোগাযোগ নেই। কোনো অকেশন পারপাস হয়তো কারো বিয়ে বলুন বা অনুষ্ঠান হলে যদি কেউ ডাকে তার বাড়িতে ইনভাইট করে তখন আমরা গেলাম, দেখা হলো, সেই পর্যন্ত। তারপরে তার থেকে বেশি কিছু না। কিন্তু সজলদার সঙ্গে অমিতের সেই ঘনিষ্ঠ বন্ধুত্বটা এখনও রয়ে গেছে। আগে তো সজলদারা প্রচুর আসতো আমাদের বাড়ি, আর আমরাও তার থেকে বেশি ওদের বাড়িতে যেতাম, থাকতাম, ওরা আসা যাওয়া আমাদের প্রচুর ছিল। কিন্তু এখন যেহেতু ওর ছেলেটাও বড় হয়ে গেছে, আমার ছেলেটাও বড় হয়ে গেছে, সেই কারণে আর কি আমাদের যাওয়া আসাটা একটু কমে গেছে। তবু আমরা চেষ্টা করি কোনো ছুটি ছাটা পেলে যাই, মাঝে মধ্যেই ঘুরে আসি। তারপর আমরা একসঙ্গে বেড়াতেও যাই, এই আর কি। আমার ছোট ছেলে জিয়ানের পাশে ডান দিকে যে বসে আছে সে হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, আর বাঁ দিকে বসে আছে সজলদার ছেলে, আর পেছনে বসে আছে ওটা হচ্ছে আমার বড় ছেলে। আমার বড় ছেলে ছোটো ছেলের থেকে অনেকটাই বড়। যেহেতু ভাই বসতে চাইছে না, উঠে পালাচ্ছে, তাই ও কোলে তুলে নিচ্ছে। আর ও আশীর্বাদ করতে দিচ্ছে না, মাথা এদিক ওদিক সরিয়ে নিচ্ছে বারবার, ওই জন্য ওর মাথাটাও থেকে থেকে ওরা চেপে ধরছে। আর আমার জিহান, ও হচ্ছে পায়েস খেতে ভীষণ ভালোবাসে। শুধু পায়েস না, যে কোনো মিষ্টি বলো বা একটু খেতে ভালোবাসে। এখন থেকেই ওর দেখি খাওয়ার প্রতি একটা ন্যাক আছে, কিন্তু নিজের খাবারটা না। নিজের খাবারটা খেতে ওর 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। সেই সকালবেলা ইসাম খাওয়াই, বা তারপরে সন্ধ্যাবেলা মুড়ি গুঁড়ো খাওয়াই, বা ডালিয়া খাওয়াই, দুপুরে ভাত, যাই খাওয়াই। মাঝে মাঝে আমি ওকে কোনো জ্যান্ত মাছের ঝোল দিয়েও ভাত খাওয়াই দুপুরে। আবার কখনো খুব গরম পড়েছিল তখন টক দই ভাতটা খেতে খুব ভালোবাসছিল, তো দই ভাতও খাওয়াই। তো এইভাবে মানে ওই খাবারগুলো, নিজের খাবারটা খেতে ভীষণ টাইম লাগে ওর। আর এমনি খাবারগুলো, এমনি টুকটাক বড়োদের যে খাবারগুলো সেগুলো খেতে খুব ভালোবাসে। তো ওই আমি যখন ভাত তরকারি দিয়ে খাওয়াই তখন ওকে একটুখানি আখের গুড় আছে আমার একটা ছোটো জায়গায়, একটু আখের গুড় নিয়ে মাঝে মাঝে যখন খেতে চায় না ওই একটু করে আখের গুড় মুখে দিই। তারপর দেখি আবার ভাতটা খাচ্ছে, 1 চামচ 2 চামচ নিচ্ছে, আবার একটুখানি ওরকমভাবে একটু আখের গুড় আবার একটু দিচ্ছে, আবার 2 চামচ 1 চামচ খাচ্ছে। এইভাবে ওকে ভাত খাওয়ানো। রাতের বেলা তো বেশিরভাগ দিনই আমি রাতে শোয়ার আগে ওকে ইসামটা খাইয়েই শোয়াই। তো কিছু বোঝে না, কী যে হচ্ছে ও কিছুই বুঝছে না। টাকা হাতে দিচ্ছে, সেগুলো বেশ টপাটপ ভালোই নিচ্ছে হাতে। ও জিহানের সাথে সাথে আশেপাশে যে কটা বসেছিল ওদেরও বেশ লাভ হয়েছে, ওরাও অনেকগুলো করে টাকা পেয়েছে হাতে। হ্যাঁ, সবাই মোট
হ্যাঁ 500 টাকা করে নাকি হয়েছে। আমি পরে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে তোদের সব কত করে হয়েছে রে, কত জমলো? বলছে 500 টাকা হয়েছে। টাকাগুলো ঠিক নিয়ে নিচ্ছে। আমার ভাইয়ের মেয়ে টুকটুক করে টাকাগুলো নিচ্ছে, আর পাশে মা বসে আছে, মার কাছে পাচার করে দিচ্ছে। আমার বড় ছেলে আবার মিষ্টি খুব একটা পছন্দ করে না। ও যখন ইচ্ছা হয় পায়েস, তখন ফ্রিজে থাকলেও তখন ঠান্ডা পায়েস বার করে খাবে, আর এমনি দিলে ও একদমই খেতে চায় না। আসলে সবাই এক এক করে আশীর্বাদ করছিল, তো আশীর্বাদটা অনেকটা টাইম আর কি হয়ে গেছে। তো এই আশীর্বাদটা করার পরে আমাদের যে কেকটা আছে, কেকটা কাটিং করা হবে। যাই হোক, সকাল থেকে মোটামুটি খুব ব্যস্ততার মধ্যেই কেটেছিল, কেননা একটা টেনশান কাজ করছিল যে ঠিক মতন করতে পারবো কিনা। কিছুই এমন কাজ মানে কাজ না, লোকজনও বলিনি, কিছুই না। তারপরেও যেন কেমন একটা, আমার যদি এরকম কিছু বাড়িতে অনুষ্ঠান থাকে, আমার যতক্ষণ না অনুষ্ঠানটা হয় আমার টেনশান একটা হতেই থাকে, ঠিক মতন হবে তো, ঠিক মতন করতে পারবো তো, এই সব আর কি চলতে থাকে মাথার মধ্যে। আমার মামাতো ভাই, ও একটা গিফট নিয়ে এসছে, ওর জন্য আবার কেকটা, সেবার এটা ও দেওয়ার সঙ্গে সঙ্গে এই খুলে বার করে ফেলেছে, বার করে ব্যাস ওর কাছে দিয়েছে। ও তো ওদিকেই মন, আর তো কোনো দিকে মন নেই ওর। ওই দিকেই তাকিয়ে আছে ক্যাকটাসটার দিকে, না যেহেতু মিউজিক বাজছে। সবার লাস্টে আমি আশীর্বাদ করলাম, কারণ আমি প্রথমেই বলেছিলাম যে আগে সবাই বড়রা করে নিক, তারপর লাস্টে আমি করব। যাই হোক, সবাই করেছে, অনেকক্ষণ ধরে ধৈর্য নিয়ে ছেলেটা আমার বসেছিল, কেন এতটা টাইম একভাবে বসে থাকে না খুব একটা। সারা বাড়ি ওকে আমি হামা দেওয়া জবে থেকেও শুরু করছে, আমি ওকে নিচেই রেখে দিই, কেননা খাটে আমার ভয় লাগে কখন পড়ে যাবে না যাবে। নিচে রেখে দিই, ও সারা বাড়ি ঘুরে ঘুরে বেড়ায়, টুকটুক টুকটুক করে ঘুরে, পুরো বাড়িটা আমার ঘুরে বেড়ায়। এমনকি আমাদের দিদি রান্নাঘরেও চলে যায়, যদি রান্নার দিদি যদি আসে, দিদি রান্না করলে ওখানেও চলে যাবে, গিয়ে দিদি ওই কৌটো, চায়ের কৌটো, দুধের কৌটো এগুলো দেয়, সেইগুলো নিয়ে বসে বসে খেলতে থাকে। এই কারণে আমি ওকে সারাক্ষণ নিচেই রাখি। পায়েস তো খেতে চাইছিল না আমার বড় ছেলে, আর আমার কাছে যে টাকাটা ছিল সেটা নেবে না, বলছে না না সবারটা নিয়েছে, আমারটা নেবে না। আর আমি ওকে তবু দিলাম, আর বুড়িকে দিয়েছি, আর ওদের দুজনকে বলে, যে তোমার কাছে খুচরো ছিল না, আমি আবার ওদের দুজনকে বলে ঠিক আছে তোদেরকে আমি জিপে করে দেবো, তোদের দুজনের জিপে নাম্বারটা আমাকে দিচ্ছি, আমি পাঠিয়ে দেবো। যাই হোক, আশীর্বাদ হয়ে গেল। এবার একটা ছোট্ট কেক, ওটা কাটা হবে, কেন বড় ছেলের আবদার যে কেক কাটতে হবে। ঠিক আছে, ও বলেই ছিল কেক কাটবো। ঠিক আছে, কেক অবশ্যই কাটা হবে, কেন কেক কাটা হবে না। তারপরে ওই আর কি কেকটা কাটা হলো। প্রথমে দাঁড়িয়েই কাটার জন্য ওরাই সব ঠিকঠাক করলো, কোথায় কেক বসানো হবে, কোথায় কাটা হবে, কাটা হবে। তারপরে আমি বললাম যে দাঁড়া, আমি একটা চেয়ার এনে দিই, চেয়ারে বসে কাট, সুবিধা হবে ভাইকে নিয়ে। কেন আমার বড় ছেলেটা অনেকটা লম্বা, ওকে নিচু করে কাটতে গেলে ভাই হাত পাচ্ছিল না, ভাইকে কোলে নিয়ে কাটতে গেলে খুবই অসুবিধা হচ্ছিল। এবার চেয়ারে বসে দুই ভাই বোনকে নিয়ে উনি কেক কাটবে, আর সাথে সজলদার ছেলে তো আছেই।
কে ফু দেবে সেই নিয়ে ঝামেলা শুরু হয়ে গিয়েছিল, কে ফু দেবে। ভাই তো আর দিতে পারে না, ভাই ওই জন্য কে ফু দেবে। বোন বলছে আমি দেবো, দাদা বলছে আমি দেবো, সজলদার ছেলে বলছে আমি দেবো। কেক কাটতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো, কেন আশীর্বাদটা করতে তো সবাই মিলে আশীর্বাদ করেছে ওই কজন, তাতেই এতটা টাইম লেগে গেছে। আর তারপর কেকটা কাটা হলো, কেক কাটতে কাটতে 8টা বেজে গেছে। তারপর মাসিরা চলে যাবে, তাড়াহুড়ো করছিল একটা, মাসিরাও বেরিয়ে গেল আস্তে আস্তে। এবার মাসিরা বেরিয়ে যাওয়ার পরে সজলদারাও থাকবে বলেছিল, তারপরে আবার ছেলের পড়া আছে বলে চলে গেল। এবার সবাই যাওয়ার পর আবার আমাদের সব গুছিয়ে জিহানকে খাওয়ানোর ছিল, খাওয়া দাওয়া করি, নিজেদের খাওয়া দাওয়া করতে এখন প্রায় বাজে হচ্ছে 12টা, পৌনে 12টা বাজে। আমি প্রতিদিনই যেহেতু গরম পড়ার পর থেকে আমি রাত্রিবেলা শোয়ার আগে গাছে জল দিই, তো আমি ওই জল দিতে গেছি, ব্যাস এরা দুজন শুরু করেছে ওরা জল দেবে। আর জল দেওয়ার এটা দিয়ে আমার ছেলেটা এত বদমাইশ বড়টা, ওর গায়ে জল দিয়ে বেড়াচ্ছে। প্রথমে শুরু করেছে ছোটো বোনটাকে দিয়ে, জানে ওকে একটু জল দিলেও চেল্লাবে, প্যাঁ প্যাঁ করবে, ওটাই ওর ভালো লাগে, ওর পেছনে সমানে লেগে যায়। আবার ভাইকে দিচ্ছে, জল দেওয়া হলো গাছে কোনো রকম। জল দিতে দিতে আবার আইসক্রিম খাওয়ার মন হলো, সে আবার আইসক্রিম নিয়েছে, নিজেও খাচ্ছে, ভাইকে বারণ করছে, সবাই বারণ করছে, আমিও বারণ করছি দিস না ওকে, ও শুনবে না, তাও নিজেও খাবে। আর এই ছোটোটাও হয়েছে তেমন, আর যত আইসক্রিম